হ্যালো, এসজি ফ্যামিলির পক্ষ থেকে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এই দেখো, আজকে আমি নিয়ে এসেছি পনির টমেটো পনির। তো দেখো, টমেটো পনির রেসিপিটা আমি কিভাবে বানাই। তো দেখো, প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি, তারপরে একটু মৌরি দিয়ে দিলাম। তারপর আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। এই পনিরগুলো দিয়ে দিলাম। পনির সব সময় হালকা করেই ভাজতে হয়। তো দেখো, আমি এখন পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো পনির টমেটো রেসিপিটা তোমাদের কেমন লাগছে। পনির তো অনেক রকম আইটেম করা যায়, আজকে আমি টমেটো পনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, বলো কেমন আছো সবাই। বৃষ্টি বাদলা তো ভালোই হচ্ছে, পুরো একদম বর্ষা মুখর দিন চলছে এখন। তো দেখো, আমি এই বর্ষা মুখর দিনে তোমাদের সাথে চলে এলাম রেসিপি নিয়ে আড্ডা দিতে। তো দেখো, পনিরগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। পনির সবসময়তে বেশি ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে যাবে। তো এখন দেখো, আমি টমেটোগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি টমেটো পনির রেসিপিটা বানাচ্ছি, সেহেতু আমি এই টমেটোটা একটু বেশি দিলাম, মানে যেমন টমেটো সেই পরিমাণ পনির। একটু নেড়ে নিচ্ছি যাতে টমেটোগুলো একটু নরম হয়ে যায়। আর এদিকে আমি বাদাম ভিজিয়ে রেখেছিলাম, একটু নুন দিয়ে দিলাম। বাদাম ভিজিয়ে রেখেছিলাম, তার সাথে একটু নারকেল কুড়ো আর দই আর একটু সর্ষে বাটা। তো এই চারটে জিনিস আমি মিক্সিতে বেটে রেডি করে রেখেছি। তোমরা এর সাথে অন্য কিছু অ্যাড করতে পারো, যেমন কাজু বাদাম, চালমগজ ইত্যাদি ইত্যাদি। তো তোমরা অ্যাড করতে পারো। আমি আজকে যেগুলো দিয়ে বানাচ্ছি সেই কটাই বললাম। তো দেখো, টমেটোগুলো নরম হয়ে গেছে। তো টমেটোগুলো আমি খুব নরম করব না, যেন একদম নরম ডাল হয়ে যায়, এটা করব না। টমেটোগুলো যেন আমার লম্বা লম্বা নরম হলেও যেন ভেঙে না যায়, এরকম। দেখো, আমি যে মিক্সিতে বেটে রেখেছিলাম সেই বাটাটা আমি এখন দিয়ে দিলাম। তো তারপর আমি গ্যাসটা একটু কমিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমি একটু জল অ্যাড করবো। এরপর আমি একটু জল অ্যাড করব। তারপর বেশি জল অ্যাড করবো না। হাতটা ধুয়েছ? জল দাও তো। তো তারপর এটা তো ঝোল হবে না, কষা কষা হবে, তো তারপর আমি স্বাদ মতো নুন আর মিষ্টি একটু লাগবে, কেননা এই নুন দিয়ে দিলাম। স্বাদ মতো নুন তো দিতেই লাগে, আর মিষ্টিটা একটু বেশি লাগবে, যেহেতু টমেটো আছে প্লাস দই আছে। এরকম বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। দই আছে, টমেটো আছে,
দুটো ব্যাপারই একটু টকটক ব্যাপার আছে, তো তো সে কারণে একটু টকটক হবে রেসিপিটা। তবুও চিনি যদি আমি 1 চামচ দিই, আজ আমি দেব 2 চামচ। তোমরা মিষ্টির ব্যাপারটা তোমাদের মতো করে দিও, যে যেমন ভালোবাসো। তো দেখো, আমার কিন্তু সব কিছু দেয়া এখনও কমপ্লিট হয়নি, কেননা এরপর চিনি দেব। চিনি দিলাম, আজকে আমি 2 চামচই চিনি দিলাম। তোমরা তোমাদের মতো মিষ্টিটা দেখে বুঝে খেও। দেখো, টমেটো কিন্তু আমার বলছে না, টমেটো এই লম্বাই থাকবে, অথচ টমেটোর রসটা বেরিয়ে যাবে। তো এখন আমি সরষের তেল দেব। সরষের তেল একটু বেশিই লাগে। দেখো, আমি এখন সরষের তেল দিলাম। এই রকম রেসিপি করতে দই পনির কি টমেটো পনির, এই সব রেসিপিতে একটু সরষের তেল, কাঁচা সরষের তেল একটু বেশি লাগে। তো তার ফলে যে ঝাঁঝটা বেরোয়, ওই ঝাঁঝটা দিয়ে আমাদের টেস্টটা এনে দেয়। এরপর আমি কাঁচা লঙ্কা দেব, কিন্তু আমি এই মুহূর্তে কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। একটা ক্ষুদে সদস্য আছে, তো তার জন্য একটু তুলে নেব, তারপর আমি কাঁচা লঙ্কাটা দেব। সে কারণে আমি তোমাদেরকে কাঁচা লঙ্কাটা অ্যাড করা দেখাতে পারলাম না। তো তোমরা এখনই অ্যাড করে দেবে, দিয়ে গ্যাসটা কমিয়ে দেবে, গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দেবে। তো দেখবে, আর এই মালাইকারি কি দই পনির এই রকম রেসিপিতে তো ঢেকে দিতে হয় আর গ্যাস কমিয়ে দিতে হয়, নচেত টেস্ট ভালো হবে না। তো আমি এখন ঢেকে দেব, তারপর একটু তুলে নেব আমার প্রয়োজনে, তোমাদের তো সেটার দরকার নেই। তো তারপর আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করে আর একবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তাহলেই আমার হয়ে গেল টমেটো পনির রেসিপি। তো বন্ধুরা, তোমরাও বানাও, বানিয়ে খেও, আর কেমন লেগেছে আমাকে বলো। আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য দিনে অন্য টাইমে নিয়ে আসবো তোমাদের সাথে অন্য কোনো রেসিপি শেয়ার করতে। তো সকলে বন্ধুরা ভালো থেকো, সাবধানে থেকো, বাই। আর একটা কথা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা এখনও সাবস্ক্রাইব করছো না, তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো, আমার কাছ থেকেও সাপোর্ট পাবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।